সারাদিন আজকে কি করলাম, কি রান্না করলাম আর কি করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে আজকেও আবার আমি বেগুন দিয়ে কাচকি শুটকি দিয়ে শুটকি রান্না করেছি। কেন জানি আমার একদম মাছ মাংস কন্টিনিউ খেতে ভালো লাগে না। আর লাউ, তার কথা তো বলে কোনো লাভই নেই। সে অনেক এক্সপেন্সিভ, তাকে 1270 টাকা দিয়ে লাউটা কিনে এনেছে। এটা কিনে আনার পর আমার তো মনে হচ্ছিল যে আমি তাকে রান্না করব নাকি আমি তাকে চেয়ে চেয়ে দেখব। ধনেপাতাটাও বেশ দাম ছিল। লাউটা যখন চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম তখন সুন্দর ফ্লেভার আসতেছিল, আর খেতেও যে দারুণ হয়েছিল। যাই হোক, রান্নাবান্না শেষ করে ভালো লাগছিল না। প্রতিদিনই বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া হয় না, কারণ ওর বাবা অফিসে থাকে আর আমার একা একা একদমই ভালো লাগে না দুইজনকে সামলানো। বাহিরে বের হয়ে অনেক কষ্ট হয়ে যায়, তাই বের হই না। তো তারপরও মাঝে মাঝে বের হওয়া লাগে, কারণ বাচ্চারা বাসার মধ্যে বোরিং হয়ে যায়। পাশেই একটা পার্কে যাব ভাবছি, ওদেরকে নিয়ে বিকেলবেলা জাস্ট একটু হাঁটাহাঁটি, এতটুকুই, আর তেমন কিছু না। এই স্টেশন দিয়ে একটা পার্কে যাচ্ছিলাম, আর দেখেন স্টেশনে কত মানুষ আর কি পরিমাণে যে ভিড়। বিকেল টাইম তো, অফিস টাইম, এই জন্য হয়তো বা। এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, কাছেই পার্কটা অনেক সুন্দর ছিল। মানে কি বলবো, আসলেই অনেক সুন্দর। জাপানের কিছু কিছু জায়গা, মানে আমি তো আর সব জায়গায় যাইনি, কয়েকটা জায়গায় গিয়েছি। যে কয়েকটা জায়গাতেই গিয়েছিলাম, কিছু কিছু জায়গা এত সুন্দর আর এত মনোমুগ্ধকর, মনে হয় যে সেখানে সারা দিন রাত এমনিতেই কাটিয়ে দেওয়া যাবে। এই যে দেখুন না, এই জায়গাটার কথাই বলি, এত সুন্দর প্রকৃতি। তারপর ছোট একটা লেকের মতো আছে পার্কটার মাঝখানে। সব মিলিয়ে যে এত সুন্দর, বিকেলটা মনে হচ্ছিল যে মানে কিভাবে যে কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল টেরই পাইনি। আর অনেক বড় ছিল, হাঁটছিলাম, খুবই ভালো লাগছিল। আর আমার ছেলে মেয়ে দুইটাই বাসা থেকে বের হলে এত খুশি হয়, কারণ ওরা তো দেশে অনেক, মানে কাজিনরা ছিল, নানা নানু সবাই ছিল, সবার সাথে খুব ভালো সময় কাটাতো, তাই বাহিরকে এত বেশি মিস করতো না। আর এখন তো বাসায় সারাক্ষণই একা একা, তাই ওরা বাসা থেকে বের হলে অনেক খুশি হয়। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, এই যে ছাতার মতো দেখা যাচ্ছে এটার নিচে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। তারপর ওদেরকে নিয়ে একটু রাইডের কাছে গেলাম। তারপর এই যে দেখেন সাফওয়ান কত উপর থেকে স্লিপারের মধ্যে স্লিপ খাচ্ছিল। ওর বাবা ওকে বারবার করছিল। আমার ছেলে অভ্যস্ত হয়ে গেছে, সে আবার খুব ভালো পারে। মেয়ে তো পারেই, মেয়ের কথা বলে লাভ নেই, মেয়ে এগুলো দেখলে একদমই পাগল হয়ে যায়। আর ছেলেও এখন দেখি অভ্যাস হয়ে গেছে, ও ভালো পারে খেলতে। এই যে দেখেন কেমন করে খেলতেছে, আমি ভয় পাই। আর মানে ওরা খুব ভালো পারে আমার থেকে। এই যে মেয়ে ট্রাই করতেছে, ওরা এগুলো একদম ভয় পায় না। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওদের ভয় কেটেছে অনেকটাই, এটাই আমি অনেক খুশি। ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।